পুরো ম্যাচটা রাজত্ব করার পরও শেষে কিনা বার্সেলোনার চোখে জল। এই ম্যাচটায় অ্যাথলেটিক মাদ্রিদকে 2-1 ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা। তারপরও কান্না করে ডাগ আউট ছাড়তে হয় বার্সেলোনার সকল খেলোয়াড়দের। এই ম্যাচটায় কি খেলাটা খেলেছে বার্সেলোনা, মানে একমাত্র ইয়ামাল যে খেলাটা দেখিয়েছে, মানে সত্যি অসাধারণ। মনে হচ্ছিল বার্সেলোনার একমাত্র খেলোয়াড় হচ্ছে ইয়ামাল, আর তাকে আহত করা হয়েছে, বারবার তাকে আহত করছে অ্যাথলেটিক মাদ্রিদের প্লেয়াররা। এই ভিডিওটা একটু যদি ভালো করে দেখেন তারপরে আপনি বুঝতে পারবেন ইয়ামিলকে কতবার ট্যাকেল করা হয়েছে, মানে তাকে কতবার আহত করা হয়েছে। যদি ইয়ামিলকে এভাবে অ্যাটাক না করা হতো, মানে একটু স্পেস সে পাতো, তাহলে কিন্তু ম্যাচের ফল সে নিয়ে আসতে পারতো। দুর্ভাগ্যজনক ইয়ামাল অনেকগুলো অ্যাটাক করেছে, কিন্তু অনেকগুলো শট নিয়েছে, দুর্ভাগ্যজনক গোল হয়নি। ভাগ্য তাদের ফেভারে ছিল না আজকের ম্যাচটায়, বার্সেলোনা এই জন্য হেরে গিয়েছে। তবে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু কম খেলেনি, তারা কিন্তু একের পর এক অনেক আক্রমণ করেছে। তবে এই ম্যাচটার ফলাফলটা কিন্তু হাফ টাইমের আগে হয়ে গেছে, মানে ওই টাইমে কিন্তু 3টা গোল হয়ে গেছে। বার্সেলোনা 2টা গোল দিয়েছে, মানে 4 মিনিটের মাথায় একটা গোল, তারপরে কিন্তু আরেকটা গোল বার্সেলোনা দিয়েছে, মানে 2টা গোলে লিড ছিল বার্সেলোনা। আগের ম্যাচটায় ফিরতি লিগের ম্যাচটার মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদ মানে বার্সেলোনাকে 2-0 গোল ব্যবধানে হারিয়েছিল, যার ফলে এর সমীকরণটা দাঁড়িয়েছিল এরকম: যদি বার্সেলোনা জিতে তাহলে অন্তপক্ষে 3-0 গোল ব্যবধানে জিততে হবে, তাহলে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে হবে। কিন্তু তারা গোল করেছে 2টা, বিপরীতে একটা খেয়ে ফেলছে। মানে যেই গোলটা খেয়েছে, মানে অ্যাথলেটিকো মাদ্রিদ দিয়ে ফেলেছে, ওটাই কিন্তু বার্সেলোনাকে ম্যাচ থেকে ছিটকে এনেছে। একের পর এক দুই দলে কিন্তু অনেক আক্রমণ করেছে, কেউকে কোনো দলই কিন্তু কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি, মানে চোখে চোখ রেখে লড়াই করেছে। অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু কম নাই, মানে তারাও কিন্তু কোনোটাই কম না, তারাও কিন্তু আক্রমণ কম করে নেই, কিন্তু রাজত্ব করেছে কিন্তু বার্সেলোনা। এই ম্যাচটা যেভাবে রাজত্ব করেছে, তবে বার্সেলোনার দুর্ভাগ্য তারাও কিন্তু এই ম্যাচটা একটা লাল কার্ড খেয়েছে। মানে বার্সেলোনার লাকি খারাপ আমি বলবো এই চ্যাম্পিয়ন লিগে, কারণ তারা এর আগের ম্যাচটাও অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে একটা লাল কার্ড খেয়েছে, এই ম্যাচটা কিন্তু একটা লাল কার্ড খেয়েছে, যার ফলে তাদের কিন্তু 10জন প্লেয়ার নিয়ে খেলতে হয়েছে। তারপরে যেভাবে তারা অ্যাটাক করেছে, মানে অসাধারণ, সত্যি অসাধারণ। মানে আপনাকে প্রশংসাই করতে হবে বার্সেলোনার প্লেয়াররা। কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু কম অ্যাটাক করে নেই, কিন্তু বার্সেলোনার গোলকিপার পরীক্ষা দিতে হয়েছে আজকে। আজকে দোনো দলের গোলকিপারকে পরীক্ষা দিতে হয়েছে যে কে আজকে উন্নত। দোনো দলের গোলকিপার কিন্তু ফার্স্ট হয়েছে, সবাই কিন্তু অসাধারণ খেলেছে। দোনো দলের গোলকিপার কিন্তু অনেকগুলো গোল সেভ করেছে। আপনি পুরো খেলাটা যদি দেখেন, পুরো ভিডিওটা যদি আপনি দেখেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে এখানে গোলকিপাররা কি কি ভূমিকা রাখছে এই ম্যাচটার মধ্যে। কিন্তু বার্সেলোনার দুর্ভাগ্য, লাস্টে একটা গোল হয়ে গিয়েছিল, সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে। মানে পুরো মিলে যেটা বলবো আর কি, এই ম্যাচটার মধ্যে বার্সেলোনার লাক ফেভার করেনি। যদি লাক ফেভার করতো তাহলে কিন্তু ফলাফলটা ভিন্ন হতে পারতো, তারাই কিন্তু সেমিফাইনালে যেতে পারতো।